তো হ্যাঁ চিরাট ভাই পাবলিক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো 2-3 দিন আগে আমাকে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে চায়। তো ফাইনাল কথা হয় আজকে কোথাও যাব আমরা ঘুরতে। আর ও আসবে এখন হাবড়া স্টেশনে, আমিও যাব হাবড়া স্টেশনে, ওখান থেকে মিট করবো আর দেখি কোথায় যাওয়া যায়। এখন বের হব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমিও খুব এক্সাইটেড রয়েছে আজকে যে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে মিট করব। চলো দেখা যাক। এখন দাঁড়িয়েছি রূপপথ হলের সামনে, তো দেখি কখন আসে। 2000 years later. চলো, আমার যার সাথে মিট করার কথা ছিল সে আমার সামনেই দাঁড়িয়ে আছে, ওই যে নতুন একটা FZ SV4 নিয়ে। বললাম এখন যাব হচ্ছে আমাদের যেটা কথা হলো ফাইনাল হলো খড়িবাড়িতে যাব। এখান থেকে আমরা এখন খড়িবাড়ি এখান থেকে হচ্ছে 29 কিলোমিটার। চলো, প্রথমবার কারোর সাথে মিট করতে পেরে খুব ভালো লাগছে আমার। এখান থেকে যাব এখন গুমা, আর গুমা থেকে রাইট সাইডে সোজা খড়িবাড়ি ঢুকে যাব। তো আমরা এখন রয়েছি যশোর রোডে, গুমার রোড দিয়ে আমরা যাইনি, তো সামনে গোলবাড়ি রোড, ওখান দিয়ে লেফট সাইডে যাব। কাচারি মোড়, চৌমাথা, বিরা। তো চলো এটা দিয়েই যাই। অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে কোথায়, আমার যেটা গুমা দিয়ে যদি আমরা ঢুকে পড়তাম তাহলে সব থেকে ভালো হতো, কিন্তু আমরা গুমো দিয়ে না ঢুকে একটু এই গোলবাড়ি নাকি ফোলবাড়ি যে এই চক্করে আরও গড়বড় হয়ে গেছে। তো এখন বিরার রোড দিয়ে ঢুকেছি। আচ্ছা, এটা হ্যাপি ভ্যালি পার্ক এই পিছনে রাইট সাইডে ছিল হ্যাপি ভ্যালি পার্ক। অনেকদিন পরে আমি মানে খুবই খুশি হলাম যে কারোর সাথে বের হতে পারলাম, এটা হচ্ছে সবথেকে বড় খুশির ব্যাপার আমার কাছে। চলো আসো আসো আসো। এইখানে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেটা হচ্ছে দীঘা যাওয়া নিয়ে যে প্ল্যানিংটা হচ্ছিল সেটা এই রাস্তার ভিডিও ছিল। তো চিরাট বয় পাবলিক, আমি কিন্তু চিরতে চিরতে চলে এসেছি খড়িবাড়িতে। আগে ব্রিজ আছে, ওইখানে গিয়ে দাঁড়াবো। এগুলো হচ্ছে সব ভেরি। অনেকদিন পরেই আসলাম এখানে খড়িবাড়িতে ঘুরতে। আমার একটা নতুন ফ্রেন্ড, মানে আগে সাবস্ক্রাইবার ছিল, এখন বন্ধু হয়ে গেছে। আরও যদি তোমরা কেউ আমার সাথে ঘুরতে বা রাইডে যেতে চাও বা তোমাদের সাথে আমাকে নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো। তাহলে কি হবে, আমি সময় সুযোগ করে বা তোমাদের সাথে সময় সুযোগ করে একদিন বের হব কোনো একটা ছোট্ট রাইডে ঘুরতে। আর আমার এইভাবে ঘুরতে খুব ভালো লাগে, আমি চেষ্টা করি সবসময় একটু ঘুরতে যাওয়ার। সময় সুযোগ পেলে অবশ্যই যাই। এখানে দেখো একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, বাইক রাইড মাত্র 30 স্পিডে চলবে, বেশি হলে পরে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা হচ্ছে বড় খাল ব্রিজ, আমরা যাব ছোট খাল ব্রিজে। ওইখানে দোকান আছে, ওখানে গিয়ে একটু চাটা খাওয়া যাবে। আর একটু সুন্দর লাগছে কিন্তু দুপুরবেলা এসে ঠান্ডার সময়। দেখো বাঙালিরা ঘুরতে বেশি পছন্দ করে, একটু সময় পেলে পরেই বাস তাতেই ঘুরতে বেরোতে মন চায়। শুধু বাঙালিরা শুধু ঘুরতে পছন্দ করে, তার ভিতরে আমিও ব্যতিক্রম না, আমারও ঘুরতে খুব ভালো লাগে। ঘুরতে টুরতে বেশ খুব সুন্দর লাগে। আজকে দুপুরবেলাও চলে এসেছি খড়িবাড়িতে, এখানে সব কিছুই চালু হবে বিকেলবেলা, কিন্তু এখন দেখি কোথা দিয়ে কি কতটা ঘুরবো, এখনো কোনো ফাইনাল কোনো কিছুই নেই বলার মতো। এখানে প্রচুর পরিমাণে বিকেলবেলা ভিড় হয়। এখানে রাখো, চলো এখানে বাইকটা পার্ক করা যাক, রাখা যাক। সামনে পিছনে কোথাও এক জায়গায় যাব, দেখি কোথায় যাই কি করি। তো চলো, পুরো ফাঁকা এখন, বিকেলবেলা লোক হয় প্রচুর এখানে। এইদিকে একটা গ্রামের ভিতরে একটা রাস্তা আছে, যাওয়া যায় ওইদিকে ভিতরে কোথাও।
এই এই না ওই এর আগে ব্রিজে ওঠার আগে একটা রাস্তা ছিল না এখানে, ওইটা দিয়ে। একটা ভিতর জল বেশি নেই, কারণ হচ্ছে ওই নদীর জল ওরা সাইড দিয়ে বের করে দেয় যাতে ওই ভেরিগুলো না ডুবে যায়। সবাই এখান থেকে একটু চা খেয়ে নিলাম, আমি আর এই দাদা, মানে আমি আর দাদা বেরিয়েছি। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন আগে, সামনে রয়েছে একটা চৌমাথা, ওখান দিয়ে গিয়ে এদিক দিয়ে যাব। তো চলো দেখি সামনে, চলো দেখাচ্ছি তোমাদের সবার সঙ্গে থাকো। আজকে পুরো দিনটাই ঘুরে বেড়াচ্ছি। তো গতবার যে আমরা চা খেয়েছিলাম সেটা হচ্ছে এই দোকানটা ছিল, এই যে হচ্ছে পার্ক, এটা খড়িবাড়ির পার্ক। চলো এদিকে চলো, এদিকে চলো। নতুন একটা কোথাও যাওয়ার ইচ্ছা, কোথায় যাচ্ছি কি করছি কিছুই জানি না, এদিকে চিনি না জানি না কিচ্ছু জানি না আমি এদিকে, তারপরে যাচ্ছি দেখি কোথাও হয়তো বা ভালো একটা কিছু দেখতে পাবো সেই আশায়। ও হো, খুব সুন্দর একটা জায়গা দেখো, কাউকে তো জিজ্ঞেস করতেই হবে জায়গাটা। এই গ্রামটার নাম তো আমার জানা নেই ভাই, জিজ্ঞেস করবো কাউকে। ওদিকে জল আর জল, ওখানে কেউ মাছ ধরছে ওখানে, এগুলো হচ্ছে সব তোমার বলছে হচ্ছে ভেরি ভেরি, এগুলো সব। এটা দেখো, এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে কিন্তু রাত্রেবেলা ওখানে মানুষ থাকে কিন্তু, ওই ছোট ছোট ঘরগুলোতে। ওই দেখো, তো এই ভেরিগুলো পাহারা দেয় যাতে কোনো কেউ মাছ না ধরে নিয়ে যেতে পারে। ও হো, লা 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 লা। এখানে একটা দোকান, ও ভাই, আচ্ছা এই জায়গাটার নাম কি? হ্যাঁ কি বাড়ি? তাবলি বাড়ি ভেরি। আচ্ছা তাবলিদের বাড়ি বাড়ি ছিল এখানে, এখানে ছিল অনেক দিন আগেকার কথা, তাই তো? আচ্ছা তাবলি বাড়ি এই জায়গাটার নাম। আর এই থানাটা কোনটা পড়ে? এইটা শাসন থানা। চলো একটু জিজ্ঞেস করে নিলাম এই জায়গাটার ব্যাপারে। এটা হচ্ছে খড়িবাড়ির একদম সাইড দিয়েই একটু ভিতরে, আমরা খড়িবাড়ি থেকে একটু ভিতরে ঢুকেছিলাম, তো ওখান থেকে এখন আবার ঘুরে টুরে চলে এসেছি। খড়িবাড়ি থেকে এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। এখান থেকে সোজা চলে যাবো বেলেঘাটা ব্রিজে, আর ওখান থেকে সোজা বাড়ি চলে যাব। তো চলো এখন চলে যাচ্ছি বাড়িতে ফিরে। আর দাদার সাথে খুব ভালো সময় কাটালাম, খুব ভালো লাগলো। আবার নেক্সট কোথাও একটা যাওয়ার প্ল্যান করব আমরা খুব শীঘ্রই। আর চলো আজকে বাড়ি চলে যাই, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা বাই বাই।